জাহিদ, আমার মাথা ঘুরছে না। এই, আমার হাজবেন্ড চলে এসেছে, তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। এইদিকে যাও। সামিয়া, আমাদের বেবিটা কেমন আছে? অনেক ভালো হচ্ছে, অনেক দুষ্ট হবে জানো, এখনই পেটের মধ্যে লাথি মারে। ও তাই? স্যার, আমি ম্যাডামের ঘরে একটা ছেলেকে দেখেছি। আমার মনে হয় ওইটা ওনার বয়ফ্রেন্ড। আরে কি বলছিস তুই এসব? স্যার বিশ্বাস করেন, আমি যখন বাইরে ঝাড়ু দিতেছিলাম তখন ম্যাডামের ঘরে কিসের যেন আওয়াজ শুনি। তখন দেখতে এসে নিজের চোখে একটা ছেলেকে দেখেছি। আরে তুমি সব কি বলছো? যদি কেউ এখানে থাকতো তাহলে তো এখানেই থাকতো, হঠাৎ করে উধাও হয়ে গেল কোথায়? স্যার, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে রুমটি তল্লাশি করে দেখুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। কই, এখানে তো কেউ নেই। এই, এখানে তো কেউ নেই, মিথ্যে কথা কেন বলছো তুমি? স্যার আমাকে বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি। দেখো, আমি তোমার অনেক ফালতু কথা শুনেছি। নেক্সট টাইম তুমি যদি তোমার ম্যাডামের নামে কোনো মিথ্যা এলিগেশন নিয়ে এসো না, তাহলে কিন্তু আমি নিজেই তোমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবো। এখন যাও, নিজের কাছে যাও, যাও। সামিয়া, ওর এসবের জন্য আমি সরি বলছি। আমি ওর সাথে এসব বিষয়ে পরে কথা বলে নেবো, ঠিক আছে? লুকানোর সময় তো একটু ঠিক করে লুকাবে, বাইরে এসো। আরে সামিয়া, এবার কি করবো? আমিও তো কিছু বুঝতে পারছি না, থামো একটু ভাবতে দাও। শোনো জাহিদ, আমি একটু বাইরে যাচ্ছি ফ্রেশ বাতাস খেতে। আচ্ছা আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে চলে যাও, যাও। কে গেল এখন আবার? এই তো জাহিদ, আমি একটু বাইরে যেতেছিলাম। তুমি যদি এখন বাইরে বের হও তাহলে একটু আগে কে গেল? আরে বাইরে আবার কে যাবে? হ্যাঁ স্যার, আমিও দেখলাম তো। জাহিদ, আমার পেটেরও খুব ব্যথা করছে। এই তাড়াতাড়ি যাও, তোমার ম্যাডামের জন্য বাইরে এসো। ঠিক আছে স্যার। এই নাও সামিয়া, পানিটা খেয়ে নাও। জাহিদ, আমার মাথা ঘুরছে না। আরে সামিয়া, এই কি হলো তোমার? সামিয়া, কি হলো তোমার? জাহিদ, কি হয়েছিল আমার? সামিয়া, তুমি 2 দিন ধরে অজ্ঞান হয়েছিলে। 2 দিন? কিভাবে হতে পারে? কি হয়েছিল আমার? হ্যাঁ সামিয়া, এই জন্য ইমার্জেন্সি ভাবে তোমার ডেলিভারি করানো হয়েছে। এই যে দেখো, আমাদের একটা ছেলে হয়েছে। কি ছেলে হয়েছে? এসব কিভাবে হতে পারে? হ্যাঁ, ইতি যাও, তোমার মালকিনকে বাচ্চা দেখাও, যাও। আরে এসব কোন ধরনের মজা? বাচ্চা কোথায়? আরে প্রেগনেন্সি যখন নকল, তখন বাচ্চাও তো নকলই হবে, তাই না? জাহিদ, তুমি এসব জানলে কিভাবে? তোমার উপর আমার অনেক আগে থেকে সন্দেহ ছিল। ওই দিন আমি যখন বাসায় আসছিলাম তখন আমাদের বাড়ির সামনে আমি একটা গাড়ি দেখেছিলাম। ওই গাড়ি আমাদের এই বিল্ডিং এর কোনো ফ্ল্যাটেরই কারো নয়। তারপর আমি যখন ড্রয়িং রুমে বসেছিলাম, আমি একটা ছেলেকে বাইরে যেতে দেখেছি। তারপর বাকিটা তো আমি কাজের মেয়ের কথাতেই ক্লিয়ার হয়ে গিয়েছি। আচ্ছা ছামিয়া, তুমি যখন আমার সাথে থাকতে চাও না, তখন তো আমাকে সুন্দর করে বলে দিলেই হতো। আমার সাথে এসব নাটক করার কি দরকার ছিল? ছি, প্রেগনেন্সি নামে এত বড় ধোঁকা! প্লিজ জাহিদ, আমার কথা শোনো। কি শুনবো তোমার কথা? আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ, এক্সপ্লেন তো অবশ্যই করবে, কিন্তু সেটা কোর্টে গিয়ে।